নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে একটি টু লাইনে এলইডি উপর একটি শব্দ প্রদর্শন করা যায়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন একটি টু লাইন এলইডি সার্কিট নির্মাণ করতে এবং টু লাইনের এলইডি সার্কিট পরীক্ষা করতে। আসুন আমরা এই ব্যবহারিক কাজটি প্র্যাকটিক্যাল করার জন্যে প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্টস এবং মেটেরিয়ালস সংগ্রহ করি। ট্রেইনিজ টুল কিট, প্রোব সহ ডিজিটাল মাল্টিমিটার, সোল্ডারিং আয়রন কিট, জেনারেল পারপাস পিসিবি, সংযোগকারী কানেক্টর সহ ব্যাটারি 9 ভোল্ট, ডায়োড IN5402 দুটি, ডিকেড কাউন্টার IC-CD4017, টাইমার IC555, পজিটিভ রেগুলেটর IC7805, ডায়োড IN4148 দুটি, ট্রানজিস্টর SL100 দুটি, ট্রানজিস্টর TIP122 হিটসিঙ্ক সহ, ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট, ক্যাপাসিটর 0.1 মাইক্রোফ্যারাড, ক্যাপাসিটর 0.01 মাইক্রোফ্যারাড, প্রিসেট 100 কিলো ওম, রেজিস্টার 10 কিলো ওম 0.5 ওয়াট একটি, রেজিস্টার 470 ওম 0.5 ওয়াট তিনটি, রেজিস্টার 220 ওম 0.5 ওয়াট পাঁচটি, এলইডি 5 মিলিমিটার রেড 43টি, কানেক্টিং ওয়্যার্স প্রয়োজন হিসাবে, একটি শব্দ ওয়ার্ড প্রদর্শনের জন্য একটি টু লাইন এলইডি সার্কিট নির্মাণ। প্রয়োজনীয় সমস্ত উপাদান কম্পোনেন্টস সংগ্রহ করুন এবং ভালো কাজের অবস্থার জন্য তাদের পরীক্ষা করুন। ভোল্টেজ রেগুলেটর IC7805, টাইমার IC555 এবং ডিকেড কাউন্টার IC-CD4017 তাদের আইসি এর ওপরে প্রিন্ট করা অংশ সংখ্যা দ্বারা চিহ্নিত করুন। পিসিবিতে আইসি রাখুন। সংশ্লিষ্ট গর্তগুলির সাথে পিনগুলি সারিবদ্ধ করুন। নিশ্চিত করুন যে পিন 1 সঠিকভাবে পিসিবিতে চিহ্নিত করার সাথে সারিবদ্ধ হয়েছে। আইসিকে যথাস্থানে সুরক্ষিত করতে প্রথমে একটি পিন সোল্ডার করে শুরু করুন। তারপরে সঠিক প্রান্তিককরণ নিশ্চিত করতে বিপরীত কোণার পিনটি সোল্ডার করুন। IC7805 পিন নম্বরে অনিয়ন্ত্রিত আনরেগুলেটেড ইনপুট 1 এবং 2 এর সাথে সংযুক্ত থাকে এবং নিয়ন্ত্রিত রেগুলেটেড আউটপুট 2 থেকে 3 এর মধ্যে নেওয়া হয়। আপনার সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আইসি এর ইনপুট এবং আউটপুট পিনগুলিকে সংযুক্ত করুন। আপনি এই সংযোগগুলি তৈরি করতে পিসিবিতে জাম্পার ওয়্যার এবং সোল্ডারিং ব্যবহার করতে পারেন। IC7805 থেকে টাইমার IC555 এর ইনপুটে নিয়ন্ত্রিত আউটপুটকে ক্যাপাসিটর C2 রোধ R1
100 কিলো ওম প্রিসেট এবং ক্যাপাসিটর C3 এর মাধ্যমে সংযুক্ত করুন, যেমন সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। আইসি 555 এর 8 এবং 4 পিনগুলিকে পজিটিভ সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করুন এবং 1 পিনটিকে গ্রাউন্ড বা নেগেটিভ সাপ্লাইয়ের সাথে সার্কিট ডায়াগ্রামে যেমন দেখানো হয়েছে। আইসি 555 পিন 5 এর আউটপুটকে ইনপুট হিসাবে আইসি CD4017 ডিকেড কাউন্টারের পিন 14 এর সাথে সংযুক্ত করুন। পজিটিভ সাপ্লাইয়ের সাথে পিন 16 এবং পিন 8কে গ্রাউন্ডে বা আইসি CD4017 এর নেগেটিভ সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করুন। ডেটাশিট থেকে SL100 ট্রানজিস্টর টার্মিনাল, এমিটার, বেস, কালেক্টর শনাক্ত করুন। SL100 হল একটি বহুল ব্যবহৃত NPN বাইপোলার জাংশন ট্রানজিস্টর BJT, যা প্রাথমিকভাবে সাধারণ উদ্দেশ্যে অ্যাম্প্লিফিকেশন এবং সুইচিং অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়েছে। T1, T2 নামে দুটি সংখ্যার SL100 ট্রানজিস্টর নিন এবং সেগুলোকে আইসি CD4017 ডিকেড কাউন্টারের কাছে রাখুন। সহজে শনাক্তকরণের জন্য টার্মিনালগুলিতে একটি চিহ্ন তৈরি করুন। উভয় ট্রানজিস্টর T1, T2 এর এমিটার টার্মিনালকে মাটিতে সংযুক্ত করুন। ট্রানজিস্টর T1 এবং T2 এর বেস টার্মিনালগুলিকে পিন 2, Q1 এবং 4, Q2 ডিকেড কাউন্টার আইসি CD4017 এর সাথে কানেক্ট করুন। রেজিস্টার্স R2 এবং R3 এর মাধ্যমে প্রতিটি 470 ওম, যেমন সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। প্রিন্ট করা অংশ নম্বর থেকে ট্রানজিস্টর TIP122 শনাক্ত করুন এবং এর ডেটাশিট থেকে টার্মিনালগুলি শনাক্ত করুন। পিসিবিতে ট্রানজিস্টর টিপ 120টি রাখুন। কালেক্টর টার্মিনালকে মাটিতে এবং নেগেটিভ সাপ্লাই সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো ডায়োড D5 এবং D6 IN4148 এর মাধ্যমে ট্রানজিস্টর TIP122 এর বেস টার্মিনালে পিন 1, Q5 এবং 5, Q6 এবং রেজিস্টার R4 470 ohms এর সাথে সংযুক্ত করুন। ডায়োড D2 এবং D3 অবশ্যই অ্যানোড এবং ক্যাথোড টার্মিনালগুলির সঠিক পোলারিটি সাথে সংযুক্ত থাকতে হবে। mm LED লাইটের 43টি সংখ্যা নিন এবং সমস্ত এলইডিগুলিকে 5টি আলাদা গ্রুপে ভাগ করুন। প্রতিটি গ্রুপ 5টি অক্ষর প্রদর্শন করতে ব্যবহৃত হয়। প্রথম লাইনে I, T এবং I এবং দ্বিতীয় লাইনে E এবং M দেখানো হিসাবে I, T, I, E এবং M বর্ণমালায় অ্যালফাবেট স্থাপন করে 5টি এলইডি গ্রুপ, প্রতিটি গ্রুপকে সারিবদ্ধ করুন বা ডিজাইন করুন। সঠিক পোলারিটির সাথে সমান্তরালভাবে সমস্ত এলইডি সংযুক্ত করুন। এলইডিগুলি পোলারাইজড উপাদান, যার অর্থ তাদের একটি পজিটিভ এবং একটি নেগেটিভ লিড রয়েছে। লম্বা লিড সাধারণত পজিটিভ অ্যানোড প্লাস এবং ছোট লিড
বা এলইডি এর প্লাস্টিকের বড়ির সমতল ফ্ল্যাট দিকটি সাধারণত নেগেটিভ ক্যাথোড মাইনাস হয়। একবার পিসিবিতে এলইডি ঢোকানো হলে এলইডিগুলিকে আলতো করে বাইরের দিকে বাঁকুন। এটি সোল্ডারিংয়ের সময় এলইডিগুলিকে পড়ে যাওয়া থেকে বাধা দেয়। এলইডিগুলিকে সমান্তরালভাবে সংযুক্ত করতে এলইডি এর সমস্ত পজিটিভ প্লাস লিড অ্যানোড একসাথে সোল্ডার করুন এবং তারগুলি ব্যবহার করতে সমস্ত নেগেটিভ মাইনাস লিড ক্যাথোড একসাথে সোল্ডার করুন। সমস্ত এলইডি এর অ্যানোড টার্মিনালগুলিকে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে 220 ওহম রেজিস্টার মাধ্যমে এবং ডায়োড IN5402 এর ট্রানজিস্টর T1 SL100, T2 SL100 এবং TIP122 T3 এবং কালেক্টর টার্মিনালগুলির সাথে সমস্ত এলইডি এর নেগেটিভ টার্মিনালগুলিকে সংযুক্ত করুন। 2 লাইনের এলইডি সার্কিট পরীক্ষা করা হচ্ছে। সার্কিটের ইনপুট 9 ভোল্টের টার্মিনাল সংযুক্ত করুন। 9 ভোল্ট ব্যাটারি এর পজিটিভ টার্মিনালকে IC7805 এর পিন 1 এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে IC7805 এর পিন 2 এর সাথে সংযুক্ত করুন, যেমন সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। আউটপুট এলইডি ডিসপ্লে সাইকেল পর্যবেক্ষণ করুন। ডিসপ্লে সময় পরিবর্তন করতে ডিকেড কাউন্টারের ক্লক ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে একটি স্থিতিশীল মাল্টিভাইব্রেটরের প্রিসেট ভিআর সামঞ্জস্য অ্যাডজাস্ট করুন। এলইডি অক্ষরের সময় বা অনুক্রমের জন্য ডিসপ্লে আউটপুট পর্যবেক্ষণ করুন। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে একটি 2 লাইন এলইডি সার্কিট নির্মাণ করতে, 2 লাইন এলইডি সার্কিট পরীক্ষা করতে। এটি এই অনুশীলনের সমাপ্তি। ধন্যবাদ।